আল্লাহ বলছে যখন তুই তোর মায়ের পেটে ছিলি, দুদিন 3 দিন খাওয়া না হলে তোর কিরম কষ্ট হয়। মায়ের পেটে ছিলি 10 মাস 10 দিন, তোকে কে খাইয়েছে? কে খাইয়েছে? আমি আল্লাহ পাক মায়ের নারীর সঙ্গে অ্যাডজাস্ট করে আমি খাওয়ালাম, নিপুণ তুলি কাজে সুন্দর করে তৈরি করলাম। মায়ের পেট থেকে পৃথিবীর পেটে আসলি, তোর মুখে কান্না দিলাম, কান্না তো না যেন জাদুর বাঁশি, তোর কেঁদেছিস, তোর মা রান্না খাওয়া পায়খানা ছেড়ে দিয়ে তোকে কোলে নিয়েছে। ও তো কান্না ছিল না, তো জাদুর বাঁশি ছিল। সব পেলি, বাপ পেলি, মা পেলি, স্ত্রী পুত্র সব পেয়ে গেলি, আর যেই পেয়ে গেলি আমাকে ভুলে গেলি। পৃথিবীর সবাই ডাকে সারা দিলি, বন্ধু বলছে চল নজরুল দীঘায় যাবো, বেরিয়ে গেলি। বন্ধু বলছে চল নেত্রা বাজারে একটু ঘুরতে যাব, চলে গেলি। বাসন্তী যাব, চলে গেলি। জীবনতলায় যাব, চলে গেলি। বিবি বলছে এই দেখো আমার শ্বশুর, আমার বাবার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, চলো, তুই চলে গেলি। ছেলে বলছে আব্বা আমাকে মিশনে নিয়ে যেতে হবে, চলে গেলি। আব্বা মা বলছে ডাক্তারের কাছে যাবে, নিয়ে চলে গেলি। সবার কথা তুই মেনে নিলি, কাউকে তুই বাদ দিলি, সবাইকে বললেন ঠিক আছে। আল্লাহ বলছে বান্দা সবাইকে পেয়ে আমাকে ভুলে গেলি, সবার ডাকে সাড়া দিলি, আর আমি আল্লাহ জোহরে ডাকলাম এলি না, ফজরে ডাকলাম এলি না, আসরে ডাকলাম এলি না, মাগরিবে ডাকলাম এলি না, এসার সময় বললাম কমসে কম নামাজ পড়ে শুয়ে পড়। তোর হয়তো ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কমসে কম একটু শুকরিয়া আদায় কর। আল্লাহুম্মা বিসমুকা আমুতু ওয়াহিয়া বলে ঘুমলি না, বিড়ি খেতে খেতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়লি, ঘুম ভাঙলো, শুকরিয়া আদায় করে আল্লাহ আমাকে মরণ নামক ঘুম থেকে বাঁচিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। পর ও পড়ে না, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেছে, আজান আছে, ঘুম ভেঙেছে। যদি বা লুঙ্গি একটু হাঁটুর নিচে ছিল, ও সঙ্গে সঙ্গে আরো তুলেছে। ঘুম ভেঙে গেছে, লুঙ্গি গেলে আর উপরে তুলতেছে, যে হাঁটুর নিচে ছিল এটা খারাপ জিনিস। ঠাট করে যদি মরে যায় তাহলে হাঁটুর নিচে থাকবে, নেংটাকে মরি কম সব। কথা ঠিক না বলে কিছু কিছু লোক এরকম আছে। আজান হয়েছে, মসজিদে যা, সবাই বলছে আল্লাহ বলে যা, গরু বলছে তুই যা মসজিদে যা, ছাগল বলতে যা, পাখিগুলো বলছে তোরা যা, আমরা সবাই আল্লাহর জায়গা করি, তুই মসজিদে যা। এ বলছে না আমি কাতে শুয়েছি, বিড়ি ঘুরিয়ে দিয়েছি, বিড়ি মোবাইলটা দেখতাম, ওই বাচ্চা শুয়ে বলছে আল্লাহ বলছে আমি রহমান রহিম বলে এখন তোর মাথায় মুগুর মারিনি। দুনিয়ার কোন নেতা হলে, তোর বাপ মা হলে তোকে মেরে মেরে ফেলে দিত। কথা ঠিক না বলে দুনিয়ার কেউ যদি হতো সব দিত, সব পায়ে জায়গা, সব জায়গায় বাথরুমে যাবে আপনার লাইন, পার্টি অফিসে লাইন, ক্লাবে লাইন, ভিডিওতে লাইন, পঞ্চায়েতে লাইন, সব জায়গায় লাইন। মসজিদে কোনো লাইন নাই, মসজিদ ফাঁকা, কিন্তু এ তো যায় নাই। আসলে তুমি যাও নাই, তোমাকে আল্লাহ নেয় নাই। সেজদা দিতে গেলে যোগ্যতা লাগে, আল্লাহ সকলের সেজদা নেয় না, যাকে ভালোবাসে তারই সেজদা নেয়, সেজদা নেবে মুমিনে। কথা বুঝে গেছে? তুমি একটা মুখ্যমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, একটা এমএলএ এর প্রিয় হবে, তার গোলাম হবে, যাকে তাই গোলাম বানিয়ে দেবে। যে সে গিয়ে এমএলএ কাছে গিয়ে বলবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কাছে আমি তোমার চাকর হবো, আমি তোমার গোলাম হবো, নেবে তোমাকে? তুই কে, তোর বংশ দেখি, তোর বায়োডাটা দেখি, তোর কি কোথায় আছে দেখি, তোর পরিচয় দেখি, তোর চরিত্র, তোর ক্যারেক্টার সার্টিফিকেট, তুই ভালো কি মন্দ সব দেখিলে তবে তোমাকে গোলাম বানাবে। কথা ঠিক না বলে? আল্লাহর গোলাম হবো যাতা সহজ। তুমি আমি নামাজ পড়িনি, তোমার সেজদা আল্লাহ নেয় না। মুমিন হলে ফজরে মসজিদে যাওয়া সহজ, মুমিনের জন্য মসজিদে যাওয়া সহজ, আর বেঈমানের জন্য, মুসলমানের জন্য মসজিদে যাওয়া সহজ, আর মুনাফিকের জন্য মসজিদে যাওয়া খুব কষ্ট। নবী বললেন মা যেমন পানিকে পেলে খুশি হয়ে যায়, জঙ্গলের পশুরা যেমন জঙ্গলকে পেলে খুশি হয়ে যায়, বাচ্চা যেমন মাকে পেলে খুশি হয়ে যায়, প্রকৃত মুমিন যারা হবে মসজিদকে পেলে খুশি হয়ে যাবে। আরো জোরে হবে না? আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলে যুবকেরা রে, আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাতুল্লাহ বলছে বাইজিদ, আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইহুদি পণ্ডিত বলছে বাইজিদ বলো তো যেই 5 যার কোনো 6 নাই, অষ্টাদশের মনে আছে তো? অসুবিধা হচ্ছে কি? তাকবীর দেন, নারে তাকবীর। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন আমাদের 5 ওয়াক্ত নামাজ এর কোনো 6 না।
ইহুদি পণ্ডিত আবার বললেন বাইজিদ, বলছে জি, বলছে বলেন তো যেই 6 যার কোনো 7 নাই। বাইজিদ বাস্তামি মাথাটা এক করে আল্লাহ পাকের কাছে মনে মনে দোয়া চাইছে, আল্লাহ কঠিন কঠিন প্রশ্ন করবে, আমি যদি উত্তর না দিতে পারি আমি মাটার হয়ে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ইসলামটা যদি লজ্জিত হয়, ইসলামটা যদি অপমানিত হয়, এর চেয়ে কষ্টের কিছু নাই। কিন্তু 10 মিনিট হয়ে যাচ্ছে, আমি তো খুশি হচ্ছিলাম যে বাচ্চা 3টে এসে রে, আবার আচারকে পালাচ্ছিস। আমি বলছিলাম যে এই ধর এই বয়সের বাচ্চাগুলো পাতা গরম হয়ে যায়, কত লোকগুলো কত সবে এসছে, আমি জানি উঠবেই সত্যি উঠে দেখেন। কিন্তু এরা ভালো ছেলে, এরা বাপ মা ভালো বলে বসছে, সবাই বস ভাই দেখো না আচারকে যাচ্ছে, মানে কার সঙ্গে কন্টাক্ট বেরিয়ে যাবে, চলে যাও হ্যাঁ দাঁড়াবে না। এই বয়স ছেলেগুলো এইখানে কিছু ছেলেরা ভালো বলে এরা বসছে, নিশ্চয় বাপ মা ভালো। এই বয়সের ছেলেরা ওরা শহীদ হয়ে যাবে কিন্তু এর ভিতরে ঢুকবে না, যদি ঢোকে এরকম উকি মারা ঠাটকে বেরিয়ে যাবে, যে কেউ ওয়াজ করছে দেখে মৌলবিটা খেয়ে দেখলে ওই পালাবে। বাস্তব বলছি, মানে এদের রুচিটা এত নিম্নমান হয়েছে, এত খারাপ হয়ে গেছে রুচিটা, যে জলসা মেলা শুনতেই চায় না। জলসা মেলা আগেকার সময় জলসা মেলাতে লোক এখান থেকে কোথায় নারাবনিয়া, কোথায় সেই খেড়িয়া, কোথায় সেই ক্যানিং জলসা শুনতে যেত হেঁটে হেঁটে, মুরব্বীরা বলুক সারা রাত ধরে জলসা, সারা রাত ধরে বসে থাকতো। আর এখন ওই মুরব্বী কটা আছে, এই মুরব্বী কটা শেষ হয়ে গেলি জলসা শেষ হয়ে যাবে। এখনকার ছেলে কেউ জলসা বসবে না, বাবা তুই হুজু তাকিয়ে যা, কত লিবি বল বেরিয়ে যাবে। আর কিছু কিছু লোক আছে আবার দেখবেন জলসাতে মিলাদেতে টাকা দেবে না, জলসা কমিটি চেয়েছি, ইমাম সাহেব চেয়েছে, মহাজিন ছুটে ছুটে ও ভাই জলসা চাঁদা দাও, সে একটা কন্ট্রাক্টরকে যেরকম করে না, যাত্রীরা উঠেছে ভাই ভাড়া দাও, চলো ঝাড়ার মুখে দিচ্ছি, ওই ভাড়া দাও, ওই নেতাকে দিচ্ছি, চলো ভাড়া দাও না, চলো উজুরের মোড়ে যাই দিচ্ছি, এরকম করে করে জীবন তালে কি 500 টাকা লোড দিচ্ছে। আগে বার করে দিলে কি হতো, কথা ঠিক না ভুল বলেন, ঘুরোয় না কিছু কিছু লোক ঘুরোয়, ঠিক সেই রকম কিছু কিছু গ্রাম লোক আছে, ও ভাই জলসা চাঁদা দাও, জলসা চাঁদা দাও, এই সামনে শুক্রবার মিস হবে না, সামনে সোমবার দিন, এই বুধবার দিন এই কালকে দিচ্ছি, জলসা দাও চলেছে নাকি, জলসা দিচ্ছি না, এই করে করে জলসা দিন। ইমাম সাহেব বলছে ভাই চাঁদাটা দেন, আরো করছি কেন, বলছে আমার বাড়িতে 30টা কুড়ি হয়েছে, 10 কেজি গোশ কিনতে মাথা খারাপ, 13,000 টাকা আমার খরচ, 300 টাকা চাঁদা দেয় না, 13,000 টাকা গল্প দিচ্ছে, কথা ঠিক না ভুল বলেন। এই ধরনের কিছু মানুষ আছে, এদের রুচিটা এমন উল্টো কারবার সবসময়। আচ্ছা আরেকটা আপনাদের কথা বলি, এই যারা আজকে আপনারা এতগুলো মানুষ জলসা বসেছেন, আপনাদেরকে আমি দুটো কথা বলি, এই জলসা যারা আসেনি, আমি এদেরকে অনেক রকম লিঙ্ক দিয়ে বলেছি জলসা আসা ভালো। আচ্ছা যদি জলসা যদি আপনারা যদি না আসেন, কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে কি? উত্তর দেন চেক করে না, ঠিক বলেছে, উত্তর দিতে হবে না আপনাকে, কিয়ামতের দিন আপনাকে কখনো কৈফিয়ত দিতে হবে না যে জলসায় তেসরা ফাল্গুন বুলান করে জলসাতে তুই বসিসনি কেন, বলে এই কৈফিয়তটা আপনাকে দিতে হবে না। কিন্তু যারা ইশারের নামাজ, ফজরের নামাজ, যারা আজকে নামাজ কাজা করে, তাদের কিয়ামতের ময়দানে কৈফিয়ত দিতে হবে। তুমি যদি আজমিরি শরীফে যদি না যাও, তোমাকে কৈফিয়ত দিতে হবে না। তুমি যদি ফুরফুরা শরীফে যদি না যাও, তোমাকে কৈফিয়ত দিতে হবে না। যদি তুমি যাও ভালো, আজমিরে যাও ভালো, ফুরফুরা শরীফে যাও ভালো, হুজুরের খেদমত ভালো, জলসা মিলাদ ভালো, কিছে ভালো, ফ্যাসিলিটি ডিসকাউন্ট অনেক সাবসিডি আছে, কিন্তু কৈফিয়ত দিতে হবে না। কৈফিয়ত আপনাকে দিতে হবে যদি আপনি নামাজ না পড়েন। নামাজের জন্য জলসা, জলসার জন্য নামাজ নয়, নামাজের জন্য আজকে জলসাটা, কথা ঠিক না ভুল বলেন। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে না বলো তো 5 ওয়াক্ত নামাজ, বলছে বলো যেই 6 যার কোনো সাথ নাই। বাইজিদ বাস্তামি মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, ও গো মাবুদ গো, আল্লাহ আপনি আমাকে প্রত্যেকটা প্রশ্নের যতটুকু উত্তর দেওয়ার তৌফিক দিন। আমি যদি উত্তর না দিতে পারি, আমি মাঠার হয়ে যাই, যাব, কোনো যায় আসে না, আমি শেষ হয়ে যাই, যাব, যায় আসে না, কিন্তু ইসলামটা তো চরম অপমান হবে। সেই জন্য আল্লাহ আপনি আমার জবান থেকে উত্তরগুলো বার করে নেন, লক্ষ লক্ষ ইহুদির সামনে যেন ইসলামটা মাথা উঁচু করতে পারে। দোয়া করছে, আর ইহুদি পণ্ডিত ভেবেছে এ বুঝি 1 2 3 4 5 খুব উত্তর দিয়েছে, মনে 4 মানে পারবে না। এই ভাইজি খুব তো বলছিল 1 2 3 4 5 বল, যেই 6 যার কোনো 7 নাই বল। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি
মুস্কি মুস্কি হাসতে হাসতে বলেছিলেন, ওরে ইহুদি আলেম রে, শুনে কি দাও, শুনে কি দাও, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কোরআন শরীফের 12 নম্বর 19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 59, পৃষ্ঠা নম্বর 366, ঠিক ডান দিকের পৃষ্ঠা একটা লাইন পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ওরে ইহুদি রে, আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যাবতীয় যা কিছু আছে আমার আল্লাহ পাক সব কিছু 6 দিনে তৈরি করেছে। অতএব এই 6 এর কোনো 7 না। একটু জোরে বলেন। ইহুদি পণ্ডিতের ব্রেন এবার হ্যাং হচ্ছে না, হচ্ছে না? ইহুদি সুদারগুলো মুখ মলিন, একা বাইজি জবানটা খুলছে, মুচকি হাসছে, আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে, ইমানি পাওয়ার দেখেন তাদের কত ইমানি পাওয়ার। সঙ্গে সঙ্গে ইহুদি পণ্ডিত এবার প্রশ্নটা ঘুরোচ্ছে, বলছে বাইজি রে, বলো তো পৃথিবীর জমিনেতে সবচেয়ে উত্তম বাহন কোনটা? বলছে কেন ঘোড়া? আপনার মনে কি R15 BMW? না, আপনার দামি বাইক, আপনার দামি 4 চাকা, আপনাকে যদি বলে এই ভালো রাস্তা বাদ দিয়ে আপনি মাঠে চালাতে পারবেন? ঘোড়াকে যদি বলা হয় মাঠে ছুটবে, রাস্তায় ছুটবে, আল চাদর টপকে দেবে, যেখানে দেবে সেদিকে যাবে, যাবে না? যাবে না। ইহুদি পণ্ডিত বলছে, ভাইজি বলো, বলছে সবচেয়ে উত্তম বাহন হচ্ছে ঘোড়া, এর থেকে উত্তম বাহন আর নাই। বলছে ভাইজি রে, বলো বলো উত্তম দিন কোনটা? বলছি ইয়ামুল জুমআ, হচ্ছে জুম্মার দিন হচ্ছে উত্তম। বলছে কি করে হয়? বলছে 12,000 নবী শুধু জুম্মার দিন জন্মগ্রহণ করেছে। এ ভাইজি, উত্তম দিন কোনটা? বলছি ইয়ামুল জুমআর দিন। বলছে রাত কোনটা? বলছে শুক্রবারের রাত, কদরের রাত। বলছে উত্তম মাস কোনটা? বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। রমজান মাস হলো উত্তম মাস। উত্তম দিন হলো শুক্রবারের দিন, উত্তম রাত হলো কদরের রাত, উত্তম বাহন হলো ঘোড়া। যা বলছে সব উত্তর দিচ্ছে। এইবার ঘুরে আরেকটা প্রশ্ন করছে, বলছে ভাইজি, বলছে জি, বলছে বলো তো কোন কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল? আচ্ছা বাপ, কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরে ঘুরে জীবনে কোথায় বাড়াতে দেখেছেন? জীবনে বহু মাটি দিয়েছেন, এরকম হয়েছে কোথাও? কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরছে? ইহুদি পণ্ডিত বলছে বলো তো কোন কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল? 15 লক্ষ মানুষের সমাবেশ, আর তার ভিতরে 15 লক্ষ মানুষের সমাবেশের ভিতরে তার হেড বক্তব্য দিচ্ছে ইহুদি পণ্ডিত, জাতা ব্যাপার, পাদ্রী বক্তব্য দিচ্ছে, আর তার সঙ্গে প্রশ্ন উত্তর চলছে। এরকম উত্তেজনাটা টান উত্তেজনা হবে না? 50,000 লোককে ফুটবল খেলে, তাই টান উত্তেজনা, এই বেরিয়ে চলেছে, হলুদ গাছ ঝেড়ে দিয়েছে, এই গোল করে দিয়েছে, মাথা খারাপ, তাই নিয়ে কে প্যান খুলে দিচ্ছে, কে ছাতা ভেঙে দিচ্ছে, আনন্দে। আস্তে 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 এই খবরটা যখন হয়ে গেল, আস্তে আস্তে মুসলমানরা কিছু কাঁড়ি হতে লাগলো, জড়ো হতে লাগলো। যখন বাইজিদ, আর বাইজিদ মানে তিনি তৎকালীন সময়তে এলাকার সবচেয়ে সুনাম ধন্য ব্যক্তি, যার জনপ্রিয়তা আকাশচুম্বী, যার ভাষণ, যার গুণগম্ভীর্য কথা, যার বাকপটুতা, যার মেধা, যার প্রজ্ঞা, যার মানবিকতা, যার মানসিকতা, যার সহনশীলতা, যার বিচক্ষণতা, যার কথাবার্তা সব অবলম্বিত যিনি তৎকালীন সময়তে ছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে লোক চলেছে যে ইহুদিদের সম্মেলন হচ্ছে, ওখানে বাইজিদ গোস্তামি গেছে। তারা সবাই জানে যে বাইজিদ গোস্তামি গেছে মানে ওর মায়ের দেওয়া পাওয়া লোক, ও জীবনে কখনো অপমান হবে না, ইহুদিদের কাছ থেকে ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। জোরে হবে না? বলছে বাইজিদ রে, বলছে বলছে বলো তো কোন খবর তার মাইয়াতকে নিয়ে ঘুরে বেরিয়েছিল? বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ মুচকি হাসতে হাসতে বললেন, ওরে ইহুদি আলে, শুনে কি দাও, একটা নবী ছিল, নবীর নাম হচ্ছে নবী ইউনূস আলাইহিস সালাম। নবী তার মাছের পেটের ভিতরে একটা ঢুকিয়ে গেছিল,
আল্লাহ পাক পরীক্ষা করছিলেন। মাছের পেটের ভিতরে চলে গেছিল একটানা মাছ, তার নবী ইউনূসকে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল। জোরে বলে আল্লাহ পরীক্ষা করছিল। মাছকে বলেছে, মাছ, ওরে মাছ, তুই সারাদিন যা খাবার খাস হজম করে দিস, কিন্তু খবরদার যেই খাবারটা এখন খেলি হজম করবি না। আমি আল্লাহ তোর ক্ষুধা মান্দা করে দিলাম, হজম শক্তি তোর বন্ধ করে দিলাম। এখন তুই কোন 40 দিন কোন খাবার খাবি না, কোন ক্ষুধাও লাগবে না, ওই বন্ধ। নবী ইউনূসকে নিয়ে মাছের পেটের ভিতরে মাছ 40 দিন নদীর তলায়, সাগরের তলায় ঘুরে ঘুরে একটানা 40 দিন বাড়াই। জোরে বল, আর শুধু বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলে, আরো জোরে হবে না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটানা 40 দিন এমন করে বলতে, একটানা 40 দিন বললেন। এই 40 দিনের ভিতরে একটানা 40 দিন বললেন, 40 দিন ক্ষুধাও নাই। ক্ষুধা লেগেছে? এই ওয়াজটা করছিলাম আমাদের ওখানটায়, আর একজন বন্ধু, মানে আমরা একসঙ্গে ক্লাসমেট আর কি, তখন আমরা স্কুল কলেজে একসঙ্গে পড়েছিলাম। সে আমাকে সকালবেলা বলছে, নজরুল, যেহেতু বন্ধু বান্ধব তো, সে বলছে, নজরুল তুই কালকে কি ওয়াজ করছিস? একজন কোন কে নাকি তোদেরকে নবী নাকি কোন মাছের পেটে 40 দিন ছিল, এটা হয়? বিভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করতে পারে না, তাদের প্রশ্ন করার অধিকার আছে। আমরা বলি তো রাইট দিই তাদেরকে, অধিকার দেই, যখন প্রশ্ন করেন আমরা উত্তর দেবো। বলছে, নজরুল তুই বললি নাকি কোন নবী নাকি 40 দিন একটানা মাছের পেটের ভিতরে ছিল? বলে হ্যাঁ ছিল। বলছে এটা হয় নাকি? এসব গল্প দেয় লোক কি বলবে? আমি বললাম, তুই তোর মার পেটে কতদিন ছিলি? তুই তোর মার পেটে কতদিন ছিলি? বলছে কেন? কেউ বলেছে 9 মাস 10 দিন, কেউ বলেছে 10 মাস 10 দিন। বলে তো আমি তো কদিন ছিলি তুই বল? না আমি 10 মাস 10 দিন। তুই কি খেয়েছিলি? তোর বাপকে বিস্কুট দিয়েছিল ওখানে? বলছে হ্যাঁ, কথাটা তো খারাপ না। যে আল্লাহ তোর মতো গাছ মাদর ফুলটুকে তোর মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন না খাইয়ে রাখতে পারে, সেই আমার আল্লাহ একজন বিখ্যাত নবীকে তাকে 40 দিন না খাইয়ে কি রাখতে পারে না? পারে না? সঙ্গে সঙ্গে বলছে সত্যি কথা, অবাক করা কাণ্ড। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বাইজিদ বললেন, ইহুদি শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিল 40 দিন। উনি ওনার কবর হচ্ছে মাছ, মাইয়াত হচ্ছে নবী ইউনূস, আর ঘুরে ঘুরে বেরিয়েছিল। এইটাই হচ্ছে ইতিহাস। জোরে বলে। ইহুদি পণ্ডিত তো পাগল হয়ে যাবে যে কি বলতে, যা বলতে সব উত্তর দিচ্ছে। বলছে আচ্ছা ভাইজি, বলো তো কোন জড় পদার্থ, কোন জড় পদার্থ সেটা কাবাকে চারি সাইডে ঘুরিয়েছিল? জড় পদার্থ, জীবনে কাবা তো কাবা দেখেছেন আপনারা অনেকে। যখন লকডাউন যখন 2020 সালে, তখন মানুষ যায়নি, কিন্তু পাখি পর্যন্ত কাবার চারি সাইডে ঘুরেছে। পৃথিবীর ইতিহাস দেখেছে, মানুষ দেখেছে, অনলাইনে দেখেছেন দেখেন, কাবা বন্ধ থাকে না। কিন্তু জড় পদার্থ যার কোনো প্রাণ নেই, সেই প্রাণহীন জড় পদার্থ, অথচ কাবার শরীফের চারি জায়গায় ঘুরেছে। এটা বলো তো। আল্লাহ বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসতে বলেছিলেন, এই হুদি আলেম শুনে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জড় পদার্থ নয়, ওই জড় পদার্থ হলো, ওটা অন্য কেউ নয়, ওটা হলো নবী নূহুর কিস্তি। জোরে বলে। আল্লাহ চাইলে পায়খানাকে ওষুধ বানাতে পারে। হ্যাঁ, বাড়াবাড়ি করো, পায়খানাকে ওষুধ বানায় আল্লাহ। নবী নূহ যখন বলছো আল্লাহ আমাকে খুব অত্যাচার করে বলতেছে, বলে ঠিক আছে সময় মতো দেখিয়ে দিচ্ছি, দেখ কি করি, দেখ। দিন যায়, বলছে আল্লাহ আমাকে থুতে ফেলতে যে গাল দিচ্ছে। আল্লাহ বা মনে আমার নবী নূহ রে, শুনে রেখে দাও, এ নবী নূহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটা কিস্তি বানালে, কিস্তি সুন্দর করে তৈরি করা কমপ্লিট।
এই পায়খানার ভিতরে এত সুন্দর করে কিস্তি বানালাম, এত সুন্দর করে কিস্তি বানালাম আল্লাহ, কিন্তু এর ভিতরে তো এরা পায়খানা করতেছে। আল্লাহ বলছে নবী নূহ, আমি যেটা জানি তুমি জানো না, ওদের পায়খানা করতে দাও। বলছে পায়খানা করতেছে, পায়খানা করতে দাও। আচ্ছা, আমরা যদি সুন্দর রাস্তা করে আর সুন্দর করে ঘেরি করে কেউ যদি পায়খানা করে আর নেতাকে বলি, নেতা যদি বলে যে পায়খানা করতে করতে, তুই রাগ হবে না? হবে না? যে তুই নেতার যা, আমার জায়গা পায়খানা করতে, তুই পায়খানা করতে দাও, হবে না? হবে না। কিন্তু তিনি তো নবী, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি, জোরে হবে না? নবী নূহ আলাইহিস সালাম ও আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আল্লাহ আল্লাহ বছর পায়খানা করছে, করতে দাও, পায়খানা হয়ে গেল। পায়খানা আস্তে আস্তে কিস্তি ভর্তি, নতুন রোগ দিল, কুষ্ঠ রোগ। কুষ্ঠ এমন যেমন করোনা এসেছিল না, কুষ্ঠ রোগ দিয়েছে। এর কুষ্ঠ, বাপের কুষ্ঠ, এ পাড়ায় কুষ্ঠ, সে পাড়ায় কুষ্ঠ, এখানে কুষ্ঠ, সেখানে কুষ্ঠ। এমন সময় দেখা গেল শহরে গ্রামে একজন কুষ্ঠরোগী হঠাৎ পায়খানা করতে গেছে। কিছু কিছু মানুষ আছে মরে যাবে কিন্তু ব্যায়ামও কমায় না। সেই মহিলাটা কুষ্ঠরোগ মহিলা, আবার বয়স্ক বুড়ি, পায়খানা করতে গেছে। পায়খানা করতে নবীর কিস্তিতে পায়খানা করতে গিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে উঠে পড়েছে, দেখছে কুষ্ঠ নেই, সুন্দর দেখতে, স্কিন লাইন দেখেছে যেন সুন্দর। সবাই বলছে বুড়ি রে, এই সাবিনার মা, তুই কি ওষুধ মাগলি বল? সাবিনার মা বলছে চেপে যা, মারাত্মক একটা ওষুধ আছে, সে গোপন ওষুধ, কাউকে বলা যাবে না। বলছে কোথায়? বলছে কাউকে বলিস নি, আর মেয়েদেরকে শোনা মানে সব জায়গায় চলে যাবে, পেপার পত্রিকা না গেল। কথা ঠিক না বলবো? বলছে কি? বলছি নবী নূহর কিস্তির পায়খানা তো অরিজিনাল ওষুধ, সবাই মিলে মাখা শুরু করেছে। শেষ একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আমার ভাই এসে তাকবীর দেন, নারে তাকবীর। লক্ষ লক্ষ তৌহিদি জনতার প্রাণ